অনেকে আছে যে আমরা ক্যান্টনমেন্টের ভিতরে রুলস সম্বন্ধে জানি, অনেকে আছে যে আমরা ক্যান্টনমেন্টের অনেকগুলো রুলস সম্বন্ধে জানি না। তো এই রকমই একটা প্রবলেম আমার সাথে হয়েছে, সেটা হচ্ছে যে আমার আনফরচুনেট ক্যান্টনমেন্টের ভিতরে আমার স্পিডটা ওনাদের যে গতিসীমা ছিল তার থেকে একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে আমি সেখানে একটা মামলা খাই। শুভ সকাল, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগতম। যারা নতুন আছেন তারা আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরনো আছেন তারা আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়ে হচ্ছে ভিডিওটা করা, আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে এবং অনেক হেল্পফুল একটা ভিডিও আজকে করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় আমরা বিভিন্ন কাজে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আসা যাওয়া করে থাকি। সো অনেকে আছে যে আমরা ক্যান্টনমেন্টের ভিতরে রুলস সম্বন্ধে জানি, অনেকে আছে যে আমরা ক্যান্টনমেন্টের অনেকগুলো রুলস সম্বন্ধে জানি না। তো এই রকমই একটা প্রবলেম আমার সাথে হয়েছে, সেটা হচ্ছে যে আমার আনফরচুনেট ক্যান্টনমেন্টের ভিতরে আমার স্পিডটা ওনাদের যে গতিসীমা ছিল তার থেকে একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে আমি সেখানে একটা মামলা খাই। সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট মামলা। সো ক্যান্টনমেন্ট মামলা অ্যাকচুয়ালি কি করতে হয়, কিভাবে ভাঙাবেন, কোত্থেকে ভাঙাবেন, কত টাকা জরিমানা হতে পারে, তো আজকের ভিডিওটা সব এই বিষয় নিয়েই। তো চলুন এই বিষয় নিয়ে কথা বলা যাক। আর আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে লাইভ দেখাতে পারবো কিনা আমি জানি না, যে ক্যান্টনমেন্টের ভিতরে যেহেতু হচ্ছে ক্যামেরা ইউজ করা নিষিদ্ধ। সো আমার মনে হয় না যে আমি ক্যান্টনমেন্টের ভিতরে ক্যামেরাটা অন রাখতে পারবো। সো যদি ক্যামেরা অন রাখতে না পারি সেই ক্ষেত্রে আমার ক্যামেরা অফ থাকবে, বাট আমি ক্যামেরা চেষ্টা করব আমার ক্যামেরা অন রাখার, বা আপনাদেরকে দেখানোর অ্যাকচুয়ালি কোথায় যেতে হবে আপনার মামলা যদি আপনি কখনো খেয়ে যান, সেই ক্ষেত্রে মামলাটা কোত্থেকে ভাঙাবেন, কিভাবে ভাঙাবেন, আর ওনাদের প্রসিডিউরটা কি, এই বিষয় নিয়েই হচ্ছে আজকের ভিডিও। আর মেন আরেকটা বিষয় হচ্ছে এই ভিডিওর আপনার এই সম্পর্কে জানার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত কি দেখতে হবে, কিছু করার নেই। কারণ আমি আপনাদের পুরো প্রসিডিউরটা আগে জানি না, যে আগে থেকে বলে দিব এরকম কোনো অপশন নেই আমার কাছে। আমিও ফর দ্য ফার্স্ট টাইম আমি ক্যান্টনমেন্টের ভিতরে মামলা খাইছি। তো চলেন যাওয়া যাক, বাকিটা ওখানেই কথা হবে। Yeah. আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। এখন চেয়ারম্যান বাড়ির আশেপাশেই আছি আর কি, হয়তো
তো মাত্র মহাখালী আমতলী যেই সাইডটা এটা পার করে সামনের দিকে আগাচ্ছে। তো আপনাদের সাথে তো কথা হয়েছে যে আমি চেষ্টা করব যে ভিতরে, আমার কাছে মনে হয় এটা খুব হাইলি রিস্কি হবে বিষয়টা। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের ইনফরমেশনটা দেওয়ার, সেটা হোক লাইভে অথবা কাজ শেষে, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে। তো দেখা যাক কতটুক দিতে পারি বা কতটুক করা যায় ইনশাল্লাহ। বাকিটা ভিতরে যদি অন করতে পারি তাহলে অন করার পরেই কথা হবে, যদি না অন করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আরও পরে কথা হবে। তো সবাইকে যেমনটা বলেছিলাম যে আমি ক্যান্টনমেন্টের ভিতরে হয়তো বা ক্যামেরা অন করতে পারবো না, আসলে বিষয়টা তাই ছিল এবং তেমনটাই হয়েছে। প্রতিটা জায়গায় আমাকে জিজ্ঞাসা করা হয়েছে ক্যামেরা অন আছে কি না বন্ধ। তো যাই হোক, ক্যামেরা তো অন করার কোনো অপশনই আসে না, আর শুধু শুধু খালকেটা কুমির আনারও আমার কোনো ইচ্ছা নাই। সেই হিসাব থেকে ক্যামেরা আর অন করি নাই। তো এখন আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিব সেটা হচ্ছে মূলত এই ভিডিওর করার উদ্দেশ্য। যারা রেগুলার ক্যান্টনমেন্টের ভিতরে মামলা খেয়ে থাকেন, হ্যাঁ, আসলে তাদের জন্য ভাই এই ভিডিও না। যারা আনফরচুনেট, আপনি বুঝতে পারেন নাই বা অনেক কিছু আছে যেগুলো আসলে আমাদের অন্যান্য রোডের সাথে কোনোভাবেই মিলে না। ক্যান্টনমেন্টের ভিতরে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আমাদেরকে অনেক বুঝে শুনেই করতে হয়। তারপরও আপনি মামলা খেয়ে গেছেন, সেই ক্ষেত্রে আপনি কোথা থেকে মামলাটা তুলবেন অথবা আপনার জরিমানাটা কত হতে পারে, এটা কিন্তু ওনারা যখন স্লিপ করছিল তখন আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলে নাই যে কত টাকা মামলা হতে পারে। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ওখানে একটা চার্টের ছবি তুলে নিয়ে আসছি, অবশ্যই আমি ভিডিওতে সেই চার্টটা দিয়ে দিব। আর আমার অতিরিক্ত গতির কারণে আমার মামলার চার্জ ধার্য হয়েছিল 800 টাকা। তো আমার ফাইন 800 টাকা দিয়েই আমার মামলা ভাঙাতে হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি মামলাটা ভাঙাবেন কোত্থেকে। আপনাকে সর্বপ্রথম ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে হবে। এখন আপনি যেই সাইড দিয়েই ঢুকেন না কেন, তো আমরা বনানীর সাইড দিয়ে ঢুকেছিলাম, যার কারণে বনানী থেকে ঢোকার পরে স্বাধীনতা সরণি ক্রস করে এর পরের যে ইউটার্ন, সেই জায়গা থেকে হচ্ছে আপনার আদমজি ক্যান্টনমেন্ট কলেজ পার হয়ে ক্যান্টনমেন্ট বোর্ড, হ্যাঁ, ক্যান্টনমেন্ট বোর্ড, যেটা ক্যান্টনমেন্ট বোর্ডের ভিতরে ঢুকবেন। ঢোকার পরেই আপনার সর্বপ্রথম চোখে আসবে যে হাতের ডান পাশে একটা পার্কিং স্পেস আছে, সেখানে আপনি আপনার বাইকটা রাখবেন। যেখানে আপনার বাইকটা রাখবেন এর ঠিক পরের অথবা ওখানে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে আপনি মামলা খেয়েছেন আর মামলাটা কোথা থেকে ভাঙাবেন। দেন আপনাকে যেতে হবে কক্ষ নাম্বার 115। 115তে যাওয়ার পরে আপনার কেস স্লিপটা আপনি দিবেন, তারা খুঁজে আপনাকে দিয়ে দিবে এবং ওইটার বাইরেই চার্ট টানানো আছে যে আপনি কী কারণে মামলাটা খেয়েছেন এবং আপনার কত টাকা দিতে হবে, সেই টাকাটা আপনি রেডি রাখবেন। আর এই ছিল আজকে মামলার বিষয়। ক্যান্টনমেন্টের ভিতরে আপনি মামলা খেলে কি করতে পারেন, আর মামলা না খাওয়ার বিষয়টা আমরা সবাই জানি। আপনি যদি সুশৃঙ্খলভাবে চলাফেরা করেন তাহলে আমি মনে করি না আপনার মামলা খাওয়ার দরকার আছে। তারপরে আমি আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে বলে দিই, ক্যান্টনমেন্টের ভিতরে 3টা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে। সেটা হচ্ছে, প্রথম লেনের স্পিড হচ্ছে 50, সেকেন্ড লেনের স্পিড হচ্ছে 40, এটা কখনোই ক্রস করা যাবে না। দ্বিতীয়ত, সিগন্যাল অমান্য করে যেতে পারবেন না। আপনার রেড সিগন্যাল চলছে বাট আপনি চলে গিয়েছেন, এই জিনিসটা করতে পারবেন না। থার্ড, যেটা আপনি সেখান থেকে ইউটার্নটা নিতে পারবেন না। এই 3টা জিনিস যদি আপনি মাথায় রেখে ক্যান্টনমেন্টের ভিতরে চলেন, আই হোপ আপনাদের আর কোনো সমস্যা হবে না অথবা অযাচিত কোনো মামলা আপনারা খাবেন না ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।